আশিকদার এডুকেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবচেয়ে আগে আপনি পেয়ে যান। হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের করাবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 5 2021 2021 সালের একদম যেটা নিউ দেওয়া হয়েছে সবাইয়ের স্কুলের বা দেওয়া হবে সেটা করাবো। তো আমি এখন করাবো পরিবেশের পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। একটা ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা। তো চলো সরাসরি উত্তরের দিকে যাওয়া যাক। এবং তার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য সমস্ত সাবজেক্টের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। সেটা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো বা সরাসরি চ্যানেলে গিয়েও দেখে আসতে পারো। আর তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। তো চলো উত্তরটার দিকে যাওয়া যাক। তো দেখো, প্রথম কোশ্চেনটা আছে, পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত। তো দেখো উত্তরটা, পুকুরের জল পরিষ্কার রাখতে যে যে নিষেধাজ্ঞা জারি করা উচিত সেগুলি হলো, 1 নম্বর কি না, পুকুরে গবাদি পশুর স্নান করানো যাবে না। 2 নম্বর, পুকুরে মলমূত্র পরিত্যাগ করা যাবে না। আর 3 নম্বর, বাড়ির আবর্জনা, প্লাস্টিক, পলিথিন, ভাঙা কাচের জিনিসপত্র পুকুরে ফেলা যাবে না। এরপর 2 দাগের কোশ্চেন কি আছে না, কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন। তো উত্তরটা দেখো, 20 থেকে 40 ফুট গভীর টিউবওয়েলের জলে অধিক পরিমাণ আয়রন, বিভিন্ন খনিজ, আর্সেনিক মেশানো থাকে। এছাড়া নর্দমা, পুকুর, ডোবার নোংরা জল মাটির কম গভীর জলে মেশে, তাই কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয়। কোনো অঞ্চলের, এরপর 3 দাগের কোশ্চেনটা কি আছে না, কোনো অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত বলে তোমার মনে হয়। তো উত্তরটা দেখো, কোনো অঞ্চলের বিভিন্ন জীবের সমাবেশকে জীববৈচিত্র্য বলে। এই জীববৈচিত্র্য হ্রাস পেলে পরিবেশ ও জীবজগতের ভারসাম্য নষ্ট হবে, তাই জীববৈচিত্র্যকে আমাদের সংরক্ষণ করতে হবে। পরিবেশ দূষণ রোধ করতে ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন, মানে পরিবেশ দূষণ রোধ করতেও জীববৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন। তো এটা 3 দাগের ছিল। এরপর 4 দাগেরটা, আচ্ছা 4 দাগের কোশ্চেনটা ছিল, পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে। এটা কোটেশনের মধ্যে দিয়ে কোশ্চেন ছিল, এর সত্যতা প্রমাণের একটি ঘটনার উল্লেখ করো। তো উত্তরটা দেখো, পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে। বৃষ্টি হলে ডিম নষ্ট হয়ে যেতে পারে, এজন্য বৃষ্টির সম্ভাবনা আছে বুঝতে পারলে পিঁপড়েরা মাটির নিচের বাসা থেকে ডিম মুখে করে নিয়ে অন্যত্র উঁচু জায়গায় সরিয়ে রাখে। এর থেকে বোঝা যায় যে এরা খুব বুদ্ধিমান ও সাবধানী প্রাণী। তার মানে তোমরা বৃষ্টির সময় দেখে থাকবে যে পিঁপড়েরা মাটি থেকে বেরিয়ে গাছে বা কোনো উঁচু জায়গায় চলে যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনার ঠিক আগের মুহূর্তে তোমরা দেখতে পাবে। তো এর থেকে কি বোঝা যায় না, পিঁপড়েরা বৃষ্টির সম্ভাবনার কথা আগে থেকেই বুঝতে পারে। তো এটা ছিল পার্ট 1-এর সমস্ত কোশ্চেনের উত্তর বলা হলো। এবার আমি পার্ট 2টা শুরু করছি। তো চলো আমরা পার্ট 2টা শুরু করছি। পার্ট 2-র প্রথম কোশ্চেন ছিল, ওআরএস তৈরিতে কি কি উপাদানের প্রয়োজন হয়। তো উত্তরটা দেখো, অত্যধিক পায়খানা ও বমির কারণে শরীর থেকে বেশি পরিমাণে নুন ও জল বেরিয়ে গেলে ওআরএসের প্রয়োজন হয়। ওআরএস তৈরিতে 3টি উপাদান প্রয়োজন। 1 নম্বর, 20 মিনিট ধরে ফোটানো 1 গ্লাস জল। 2 নম্বর, 1 চামচ চিনি। আর 3 নম্বর, 1 চিমটে লবণ। তাহলে ওআরএস যদি বাড়িতে তৈরি করতে চাই তাহলে কি কি উপাদান লাগবে না, 20 মিনিট ধরে ফোটানো 1 গ্লাস জল লাগবে, 1 চামচ চিনি লাগবে এবং 1 চিমটে লবণ লাগবে। তো এটা ছিল 1 দাগের। এবার চলো 2 দাগের আমরা চলে যাই। 2 দাগের কোশ্চেন আছে, কি কি কারণে ভূমিক্ষয় হয়। তো উত্তরটা দেখো, ভূমিক্ষয়ের কারণগুলি হলো বলে 1 নম্বর পয়েন্ট কি না, ভূমিকম্পের আন্ডারে, মানে এই ভূমিক্ষয়ের কারণগুলি হলো বলে এটা একটা ছোট্ট হাইপেন দিয়ে 1 নম্বর পয়েন্ট করবে ভূমিকম্পের পয়েন্টের আন্ডারে এটা লিখবে। কি লিখবে না, ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের ফলে তীব্র কম্পনের সৃষ্টি হয়।
এর ফলে পাহাড়ের ঢালে ভূমিক্ষয় হয়। এরপর কি করবে না 2 নম্বর পয়েন্ট কি দেখবে যে গাছ কাটা, ওটা দিয়ে কি লিখবে না ওর আন্ডারে লিখবে নির্বিচারে হবে, এটা নির্বিচারে হবে, বানানটা ভুল হয়েছে। নির্বিচারে গাছ কাটলে মাটি আলগা হয়ে ভূমিক্ষয় হয়। কারণ তোমরা সবাই জানো যে গাছের শিকড় বা মূল মাটিকে শক্তভাবে ধরে রাখে, তাহলে গাছটাই যদি কাটা পড়ে যায় তাহলে কি হবে, মাটি ক্ষয় হয়ে যাবে। তাহলে 2 নম্বর পয়েন্ট কি গাছ কাটা। এরপর কি জঞ্জাল ফেলা। দেখো কি আছে, বাড়ির আবর্জনা, পলিথিন, প্লাস্টিক, ওষুধের মোড়ক প্রভৃতি জঞ্জাল ফেলার ফলে ভূমিক্ষয় ঘটে। তো এইটা হচ্ছে কি ভূমিক্ষয়ের কারণ। এবার কি না 3 দাগের চলে যাচ্ছি। তো দেখো এবার 3 দাগের কোশ্চেনটা কি আছে, মানবদেহের 3টি বড় হাড়ের নাম লেখো ও সেগুলি কোথায় পাওয়া যায় তা লেখো। এটা কোশ্চেন। এবার উত্তরটা দেখো কি হচ্ছে, এরম লিখবে মানবদেহের 3টি বড় হাড় হলো বলে ছোট্ট একটা হাইপেন দিয়ে 1 নম্বর কি না ফিমার কি না কোমর থেকে হাঁটু। ফিমার কোথায় থাকে না কোমর থেকে হাঁটু পর্যন্ত যে বড় হাড়টা, এটা হচ্ছে কি শরীরের সবচেয়ে বড় হাড়, এটাকে কি বলা হয় ফিমার। এবার কি হিউমেরাসটা কি না কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে বলা হয় হিউমেরাস। আর কি আলনা ও রেডিয়াস, এটা কোথায় না কনুই থেকে কবজি কি আলনা ও রেডিয়াস। তো এই 3 ধরনের হাড় আমাদের মানবদেহের 3টে বড় হাড়। এর পরের কোশ্চেন কি আছে না 3টি অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও। তো এটা তোমরা সবাই জানো, অমেরুদণ্ডী প্রাণী বলতে যাদের দেহে হাড় নেই, মানে শিরদাঁড়া নেই। যেমন 3টে এরকম অমেরুদণ্ডী প্রাণী কি না কেঁচো, জেলিফিশ আর চিংড়ি। তো এটা তোমাদের পার্ট 2টা পুরো কমপ্লিট হলো। এবার আমি চলে যাব পার্ট 3তে। এই যেটা তোমাদের স্কুলে দিয়েছে পার্ট 1, পার্ট 2 বা পার্ট 3, বা এখনও যাদের স্কুলে দেয়নি খুব তাড়াতাড়ি দেবে। প্রথমে হয়তো পার্ট 1, পার্ট 2 দেবে, তারপর পার্ট 3 দেবে। তো আমি সব একটা ভিডিওতেই করে দিচ্ছি, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। তো এগুলো তোমরা অবশ্যই কোশ্চেনগুলো তোমাদের স্কুল থেকে হাতে পাবে, তো এগুলো অগ্রিম তোমরা করে রাখতে পারো খাতায়। তো আমি চলে যাচ্ছি পার্ট 3তে। তো দেখো এটা তোমাদের পার্ট 3-র কোশ্চেন, 5টা কোশ্চেন আছে। তো চলো কোশ্চেন না আলোচনা করে আমরা সরাসরি উত্তরের দিকে চলে যাচ্ছি। তো এবার চলে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 5 পরিবেশের পার্ট 3টা। পার্ট 1, 2 কমপ্লিট হলো। এবার পার্ট 3-র প্রথম কোশ্চেন ছিল তরাই অঞ্চল সৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির ভূমিকা ব্যাখ্যা করো। তো উত্তরটা দেখো, উত্তরবঙ্গের তিস্তা, তোর্সা, জলঢাকা, মহানন্দা প্রভৃতি বরফ গলা জলে পুষ্ট নদীগুলি পাহাড় থেকে পলি বয়ে নিয়ে আসে পাদদেশে। পলির পাশাপাশি বালি, ছোট বড় পাথর, কাঁকর, নুড়ি ইত্যাদি জমা হয়। এইভাবে দার্জিলিং, জলপাইগুড়ির দক্ষিণ ভাগ, কোচবিহার ও উত্তর দিনাজপুরের উত্তর ভাগ জুড়ে স্যাঁতস্যাঁতে তরাই অঞ্চল সৃষ্টি হয়েছে। তো এটা 1 দাগের হলো। এবার দেখো 2 দাগেরটা কি আছে, পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম ও সেটি কী জন্য বিখ্যাত লেখো। তো পশ্চিম বর্ধমান জেলার সদর শহর আসানসোল, আর এখানে লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। এছাড়াও এখানে 3টি কলেজ ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। বোঝা গেল 2-এরটা। তো দেখো 3 দাগের কোশ্চেন কি আছে, বেশি কীটনাশক ব্যবহার করলে কি কি ক্ষতি হয়। তো উত্তরটা দেখো, বেশি কীটনাশক ব্যবহার করলে 1 নম্বর মাটির উর্বরতা হ্রাস পায়, 2 নম্বর ব্যাপক জলদূষণ ঘটে, আর 3 নম্বর বিভিন্ন উপকারী কীটপতঙ্গের মৃত্যু হয়। তাহলে বোঝা গেল বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করলে কত ক্ষতি। এরপর তারপরে মানে 4 দাগের কোশ্চেনটা কি ছিল, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উপায় লেখো। তো উত্তরটা দেখো, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উপায় বলে এখানে পয়েন্ট করতে পারো বা ডিরেক্ট 1, 2, 3 তিনটে পয়েন্ট লিখেছি আমি। 1 নম্বর কি না লুপ্তপ্রায় মাছগুলি ধরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা জারি করতে হবে, মানে সরকার থেকে বিভিন্ন আইন প্রণয়ন করতে হবে যে লুপ্তপ্রায় মাছগুলো, যে মাছগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো ধরা বন্ধ করতে হবে। চুরি করে মাছ শিকার বন্ধ করতে হবে। আর কি না হাটে বাজারে লুপ্তপ্রায় মাছ কেনাবেচা বন্ধ করতে হবে। হাটে বাজারে লুপ্তপ্রায় মাছ কেনাবেচা বন্ধ করা। তা বোঝা গেল। তো পরিবেশ ছাড়াও অন্যান্য সাবজেক্টের সমস্ত ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো বা চ্যানেলে গিয়েও দেখতে পারো। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।